তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে এসছো যে হলো কিভাবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করবে হলো মোবাইলের মাধ্যমে, এর জন্য ভিডিওটাকে ক্লিক করেছো। তো আজকে আমি তোমাদেরকে বলবো কি করে অন্নপূর্ণা ভান্ডারে তোমরা ফর্ম ফিল আপ করবে মোবাইলের মধ্যে, নিজে বাড়িতে বসে করতে পারবে। অনলাইনে গেলে তোমাদের 1 থেকে 150 টাকা পর্যন্ত লাগতে পারে, কিন্তু এখানের মধ্যে তোমার কোনো টাকাই লাগবে না, পুরো ফ্রিতে করতে পারবে আর একেবারে সহজ। আর এখানে তোমার ভয়ের কিছু নেই, কোনো সমস্যা হবে না। দেখো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো দেখো সবার প্রথমে তোমাকে ক্রোম ওপেন করতে হবে। ক্রোম ওপেন করে তোমাদেরকে সার্চ করতে হবে সোশ্যাল রেজিস্ট্রি WB গভর্নমেন্ট ইন, এটা আমি হলো লিখে দিচ্ছি এখানের মধ্যে। এখানে গিয়ে ফার্স্ট লিঙ্ক যেটা সেটার মধ্যে যেতে হবে। যাওয়ার পর এই যে এখানের মধ্যে লেখা আছে সিটিজেন ফ্যামিলি লগ ইন, এখানের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কি করতে হবে, এখানের মধ্যে তোমাদের চাই যে তুমি কোন ডিস্ট্রিক্ট, মানে তোমার জেলা কোনটা। তো তোমার জেলাটাকে সিলেক্ট করে নিতে হবে। তোমার জেলা, যেরকম আমার জেলা আমি হলো নদিয়া দিয়ে দিলাম। তার আগে তোমরা হলো ব্রাউজারের মধ্যে একটা কাজ করবে, এখানের মধ্যে ডেস্কটপ সাইট যেটা দেখছো ওটা করে নেবে, ওটা করলে তোমাদের ভালো হবে। তো এটা করার পর তোমাদেরকে এখানের মধ্যে মোবাইল নাম্বারটা লিখতে হবে। মোবাইল নাম্বারটা লিখে নেবেন এখানে। তারপর কি করতে হবে, এখানের মধ্যে একটা ক্যাপচা কোড চাইছে। ক্যাপচা কোড কি করতে হবে, এখানে 41+19 কত হয়, আমার এখানের মধ্যে 41+19 60 হবে নিশ্চয়ই। আমি এখানের মধ্যে 60 লিখে দেবো। 60 লিখে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেবো। তো আমি এখানের মধ্যে মোবাইল নাম্বারটা লিখে নিই। দেখো আমি ওটিপির জন্য রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। আমি মোবাইল নাম্বার লিখে তারপর এখানের মধ্যে ওটিপি আসবে। আমার উপরের মধ্যে ওটিপি এসছে, আমি ওটিপিটা এখন লিখে দেবো। এর মধ্যে আমি আমার ওটিপিটা লিখে নিচ্ছি। তো আমি আমার ওটিপিটা লিখে নিয়েছি। এবার কি ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো। এখানের মধ্যে ক্লিক করলাম। তারপর এই ফর্মটা তোমাদের সামনে আসবে। তো সবার প্রথমে দেখো তোমাদের এখানের মধ্যে হেড অফ দ্য ফ্যামিলিকে সেটা লিখতে হবে। আর এখানের মধ্যে তোমরা সবার প্রথমে দেখো তোমাদের যতজন মেম্বার ততজন মেম্বার বাড়িয়ে নেবে। এখানের মধ্যে অ্যাড মেম্বার একটার মধ্যে ক্লিক করলে এক একজন করে মেম্বার বাড়বে। তোমরা এক একটা ক্লিক করবে। আমাদের বাড়িতে যেরকম 3 জন মেম্বার আছে, আমি হলো 3 জন মেম্বার করে নিলাম। হেড অফ দ্য ফ্যামিলি, যে হেড তার নাম এখানের মধ্যে সবার প্রথমে লিখতে হবে। যার এটা যে বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি তারই কিন্তু এখানের মধ্যে লিখতে হবে, মনে রেখো। অন্য কারো লিখলে হবে না। মানে হলো ধরো তোমার বাবা হতে পারে, বা তোমার হলো মা হতে পারে, তারপর তোমার হলো দাদু হতে পারে, তোমার হলো ঠাম্মা হতে পারে। দেখো সবার প্রথমে তারটা লিখে নিলাম, যে হেড অফ দ্য ফ্যামিলি তারটা এখন লিখছি। এখানের মধ্যে তোমাদের হেড অফ দ্য ফ্যামিলিটা লিখতে হবে। তারপর ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। আমি একটা ডেট অফ বার্থ সিলেক্ট করে নিলাম। তারপর তোমাদের কি করতে হবে, এখানের মধ্যে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল নাকি ফিমেল। এখানের মধ্যে মেল দিয়ে দিলাম। যেরকম ক্যাটাগরি, তোমরা হলো কোন ক্যাটাগরিতে পড়ো, যেরকম কাস্ট হয় শিডিউল কাস্ট, তারপর শিডিউল ট্রিব এরকম হয় না, SC ST OBC এরকম। জেনারেল, যেরকম আমি SC তে দিলাম। এখানের মধ্যে SC দেওয়ার পর তোমাদেরকে এবার রিলিজিয়ান, তুমি হিন্দু নাকি মুসলিম নাকি শিখ নাকি বৌদ্ধ, তুমি যেটা সেটা করে দেবে। আমি এখানের মধ্যে হিন্দুইজম দিয়ে দিলাম, হিন্দু। তারপর কন্ট্যাক্ট নাম্বার দেবে। এখানের মধ্যে যেটা দিয়ে লগ ইন করেছো ওটা দিলেই হবে, মানে হলো যেটা সব জায়গায় আপনি হলো ব্যবহার করেন ওটাই দেবেন এখানের মধ্যে। তারপর তার মধ্যে এখানের মধ্যে আপনার ফ্যামিলি মেম্বার কয়জন, এই ফ্যামিলি মেম্বার 3 জন দিয়েছে, এখানের মধ্যেও 3 জন। তারপর হলো ডিসএবিলিটি স্ট্যাটাস, বাড়িতে কোনো প্রতিবন্ধী টাইপের হয় না, যাদের হলো পা ভাঙা বা কিছু, তারা কাজ বাজ করতে পারে না, তাদের জন্য এটা। ওনার কোনো ডিসএবিলিটি নেই, এর জন্য নো দিয়ে দিলাম। তারপর এখানের মধ্যে তার আধার নাম্বারটা দিতে হবে। যেরকম আমি একটা আধার নাম্বার দিয়ে দিলাম, এরকম আধার নাম্বার। তারপর এখানের মধ্যে তোমার অ্যাড্রেস দিতে হবে, আপনার যেটা অ্যাড্রেস সেটা দিয়ে দেবেন। আমি হলো এখানের মধ্যে বাদ দিলাম। এখানে প্রথমে হলো অ্যাড্রেসের মধ্যে নিজের গ্রামের নাম দেবেন, তারপর হলো পোস্ট অফিস, তারপর হলো থানা, আর তারপর জেলার নাম দিয়ে দেবেন, তাহলেই হবে। তারপর ডিস্ট্রিক্ট নদিয়া আগে থেকেই করা আছে। তারপর এরিয়া টাইপ, তোমাদের এরিয়াটা হলো গ্রামীণ এলাকা নাকি হলো শহর এলাকা। গ্রামীণ হলে দেবেন হলো রুরাল, শহরের এলাকা হলে উরবান দেবেন। তারপর চেয়েছে এখানের মধ্যে পিনকোড, আপনার কোন পিনকোড আপনাদের সেটা দিয়ে দেবেন। যেরকম আমি এখান থেকে আমার পিনকোড দিয়ে দিচ্ছি 741257 দিয়ে দিলাম। তারপর পোস্ট অফিস, পোস্ট অফিসটাকে সিলেক্ট করতে হবে। আমি আমার পোস্ট অফিসও সিলেক্ট করে নিলাম। তারপর পুলিশ স্টেশন যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। তারপর এপিক নাম্বার দেবেন, মানে এই যে বাড়ির হেড তারই কিন্তু এখানের মধ্যে এপিক নাম্বার দেবেন। তারপর পার্ট নাম্বার দেবেন তারপরই হয়ে যাবে গিয়ে। তারপর ঠিক এভাবেই আমি যেভাবে এটাকে করে দেখালাম না, এভাবেই তোমার মেম্বার 2টা করতে হবে। এখানের মধ্যে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর মেম্বার 2টা করবেন, তারপর 3টা করবেন, সেম টু সেম এইভাবে করার পর পুরোটা হয়ে যাবে। তারপর রেশন কার্ডের ইসে দিতে হবে। তারপর হলো আপনার ইনকামের সোর্স বা ইনকামের যা ইসে আছে সব কিছু দিতে হবে। এরকম ভাবে পুরো ফর্মটা এইভাবে ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পর একটা হলো তোমাদেরকে ফর্ম দেবে এরকম টাইপের, আমি স্ক্রিনের মধ্যে যেটা দিচ্ছি এরকম টাইপের ফর্ম দেবে। ওটাকে গিয়ে তোমাদের পিছনের মধ্যে আধার কার্ডের নাম্বার লিখতে হবে, আর যে মেন হেড তার নামটা লিখতে হবে, তার ফোন নাম্বারটা লিখে দিতে হবে। তারপর সেটা গিয়ে আপনাদের যেটা পঞ্চায়েত হবে সেখানে গিয়ে আপনি জমা দিয়ে আসবেন। আর সাথে কিন্তু দেবেন হলো আপনাদের বাড়ি যার আধার কার্ড আছে, আই কার্ড আছে, এগুলোর সাথে। আর এটা নিয়ে যদি আরো পুরো ফুললি ডিটেলস ভিডিও চান তাহলে কমেন্ট করে দেবেন। আর ভিডিওটা যদি হলো একটু কাজের মনে হয় সাবস্ক্রাইবটা করে যাবেন।